প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ডিম সবজি আটা দিয়ে লাল আটা দিয়ে কিভাবে তৈরি করলাম জিনিসটা চলুন দেখাই। তো এর জন্য আমরা নিয়েছি এখানে বিভিন্ন ধরনের সবজি। আপনি যে কোনো ধরনের সবজি কিন্তু নিতে পারবেন। তো আমরা এখানে যেগুলো নিয়েছি তার মধ্যে রয়েছে যেমন পেঁয়াজ রয়েছে, এরপরে বিটরুট নিয়েছি, আমরা গাজর নিয়েছি, তারপর ক্যাপসিকাম নিয়েছি। তো এগুলো আমরা মোটামুটি নিয়েছি। তো আপনি বললাম যে কোনো ধরনের সবজি নিতে পারবেন। তো আমরা এই সব সবজিগুলো নিয়েছি। তো আগে থেকে আমরা পানি গরম দিয়ে রেখেছিলাম, তো পানিটা ফুটেছেও। এরপর আমরা কি করলাম, সবজিগুলো দিয়ে দিলাম, এরপর একটু ঢেকে দিলাম। 2 মিনিট পরে আমরা এই সবজিগুলো তুলে নেব। এটা বেশি সিদ্ধ করবেন না, বেশি সিদ্ধ করলে দেখা যাবে যে পুষ্টিগুলো আসলে চলে যাবে। তো 100% সিদ্ধর তো কোনো প্রয়োজনই নেই, এখানে 30%-এর মতো সিদ্ধ করলেই কিন্তু হবে। তো দেখুন সিদ্ধর পর সবজিগুলো কত সুন্দর দেখাচ্ছে। এরপরে আমরা কিছু আটা নিয়েছি, তারপর অল্প লবণ নিলাম। আমরা দুটো ডিম নিব এখন। দুটো ডিম নিয়েছি, তারপরে এই জিনিসগুলো সুন্দর করে নাড়ব। কিছুটা পানিও আমরা নিয়েছি, তো পানি অল্প নেবেন, বেশি পরিমাণ পানি দরকার নাই। এরপর আমরা একটা প্যান নিয়েছি, সসপ্যান নিয়েছি। তো এখানে কিন্তু আমরা কোনো তেল দিইনি। আশেপাশে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এটা আমরা আসলে ধুয়েছি, সেই পানিটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু কোনো তেল ব্যবহার করব না। তো পাত্রটা গরম হওয়ার পরে এখন হচ্ছে আমাদের আসল কাজটা আমরা করব। আমাদের পূর্বে যেটা মিশিয়েছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব এবং হাত দিয়ে এভাবে নেড়ে দিব। এখানে যদি হাত না ব্যবহার করতে চান আপনি চামিচ দিয়েও সুন্দর করে নাড়তে পারেন। তো যাই হোক, আমি আসলে হাত দিয়ে নেড়ে দিচ্ছি। তো এখানে যতটুকু পারেন পাতলা করে দিবেন, তাহলে জিনিসগুলো ভালো মতো বেকড হবে, সুন্দরভাবে হবে। তো এরপর আমরা একটা ঢাকনা দিয়ে এটা আসলে ঢেকে দিব। তারপর আমরা অপেক্ষা করব যে এটা বেকড হতে কতক্ষণ সময় লাগে। তো দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে, ঢাকনাটা আমরা সরিয়ে ফেলবো। নিচের পিঠটা যেহেতু হয়ে গেছে ভালো মতো, হ্যাঁ আমরা একটু দেখলাম। তারপর আমরা খুব সাবধানে এটা উল্টে দিব। এখানে কিন্তু খুব সাবধান থাকবেন, কারণ এই সময়টাই কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কিছুটা ভেঙেও গেছে। তো আমরা খুব সাবধানতার সাথে এটা উল্টে দিলাম। দেখুন এই যে এটা উল্টা পিঠ দেখা যাচ্ছে, তো খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখুন আমরা কোনো তেল কিন্তু ব্যবহার করিনি, তারপরও ইজিলি কিন্তু এটা উঠে গেছে। তো উল্টা পিঠটা আমরা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে আমরা এটা উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নেওয়ার পরে আমরা গরম থাকা অবস্থায় এটা একটা ছুরি ব্যবহার করে, ধারালো ছুরি ব্যবহার করে আমরা এটা কেটে নিব, কিংবা আপনি সরাসরিও খেতে পারেন। তো আমি এখানে 4 কোণা করে প্রত্যেকটা অংশ কেটে নেওয়ার চেষ্টা করব আর কি। যাই হোক, তো আমরা কেটে নিয়েছি। দেখুন কেটে নেওয়ার পরে এগুলো সাইড থেকে যখন দেখবেন তখন এই সবজিগুলো দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে, একদম সবজিগুলো সুন্দর দেখা যাচ্ছে। তো এই ছিল ভিডিও, সবাইকে ধন্যবাদ।